সিএস র্যাঙ্কের এই ম্যাচটা পুরাই আনএক্সপেক্টেড ছিল। কেন? আমাদের 3 জনের আছে বুয়া স্ট্রাইক, আর বুয়া স্ট্রাইক ভাঙতে আসছে অপোনেন্টে বিটুকে, তাও 8 লেভেলের প্রাইম। আমিও জানি, আপনিও জানেন এই বিটুকে ফেক বিটুকে। তো প্রথম রাউন্ডে এখানে এসে গ্রেনেড করার পরে আমি খেয়াল করি আমার একটা প্লেয়ার অলরেডি চাঁদের দেশে চলে গেছে, আর 2টা প্লেয়ার মার খেয়ে হাঁটু ভেঙে মাটিতে গড়াগড়ি করছে, আর অপোনেন্টে 3টাই একদম সুস্থ সবল এনিমি বেঁচে আছে। আমি রাশ করি, আর একটা প্লেয়ার আমাকে তার রান্নাঘরের সবজি ভেবে এসেছে কেটে কুচি কুচি করতে, আর আমি 2 শটারের সস্তা ভার্সন দিয়ে তারে মেরে দেই। তার সাথে ফাইট করতে করতে আমার মাত্র 11 গ্রাম রক্ত বেঁচে আছে, আর এই 11 গ্রাম রক্ত দিয়েই অন্য একটা এনিমির একদম ফুল রক্ত খেয়ে দেই। এরপরে যাই আমি আমার টিমমেটকে রিভাইভ করতে, আর বাদবাকি এনিমিটা আমার এই 11 গ্রাম রক্ত খেয়ে দেওয়ার চেষ্টা করছে, বাট আমি ওরিয়ন হয়ে আমার টিমমেটের 2 পা সুস্থ করে তাকে একদম দাঁড়া করাই দিই। এরপরে লাস্ট প্লেয়ারকে ফিনিশ করে দিই। এরপরের রাউন্ড শুরু হয়। সামনের দিকে দিছে ফ্রিতে একটা থমথম, আর আমি বাঙালি মানুষ, ফ্রিতে নাকি আলকাতরাও মাখে বাঙালিরা, আর আমি ফ্রি থমথম কেন ছাড়বো? আর আমি কোনো গান না নিয়েই যাচ্ছি থমথম আনতে, বাট একটা মেয়ে এসে আমার থমথম চুরি করে নিয়ে গেছে। এইটা কি কোনো কথা? আর আমার থমথম চুরি করার অপরাধে আমি তারে 2 শটারের সস্তা ভার্সন দিয়েই ডাউন করে দেই। এরপরে ফিনিশ করে মেডিকেট করতেছিলাম, বাট আমার থমথম তো আর আমি পেলাম না। এরপরে অন্য একটা প্লেয়ার সামনের দিক ছিল, তারেও আমি এই 2 শটারের সস্তা ভার্সন দিয়ে ডাউন করে দিই। এরপরে এখান থেকে পাই ফ্রির থমথম। সামনের একটা প্লেয়ার দেখে আমি থমথম দিয়ে 1 শট দিয়ে আমি একটা গ্রেনেড করতেছি। আমিও করছি গ্রেনেড, তারাও করছে গ্রেনেড, আমি ডাউন আর তারা ডেথ। আর কেমনে কেমনে যেন আমার এজ কমপ্লিট হয়ে গেছে। আমি তো ভাবছি একটা প্লেয়ার ডাউন হবে। এখন বলুন, এই পুরা 2 রাউন্ড কি আনএক্সপেক্টেড ছিল না? बात तो सही है।